চলে গেলেন বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান। ক্যারিয়ারে অলিম্পিক স্বর্ণ, দুইবারের হেভিওয়েট বিশ্ব শিরোপা জিতলেও আলোচিত পরাজিত ম্যাচের জন্য রাম্বল ইন দ্য জাঙ্গল শিরোনামের ম্যাচে হেরেছিলেন মোহাম্মদ আলীর কাছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। জো ফ্রেজার, মোহাম্মদ আলী, জর্জ ফোরম্যান কিংবদন্তি বক্সার ত্রয়ী। প্রথম দুজন আগেই চিরবিদায় নিয়েছেন। সবার শেষে ছবি হয়ে গেলেন ফোরম্যান। বয়স হয়েছিল ৭৬, জন্ম টেক্সাসে, মৃত্যু হিউস্টনে। উত্তরসূরি মাইক টাইসন শোক জানিয়ে বলেছেন তার অবদান কখনো ভোলার নয়। অথচ বক্সার হবারই কথা ছিল না ফোরম্যানের। স্কুল থেকে বিতাড়িত, চুরির সাথে জড়িয়ে পড়ার অভিযোগ ছিল কিশোরবেলার সঙ্গী। তিনিই কিনা বক্সিংকে কেন্দ্র করে হয়ে ওঠেন বিখ্যাত। বিগ জর্জ নামে খ্যাত ফোরম্যান প্রথম আলোচনায় আসেন ১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে স্বর্ণ জিতে। দুইবার জেতেন ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল, মাঝে ২১ বছরের ব্যবধান। দ্বিতীয়টা সবচেয়ে বেশি ৪৫ বছর বয়সে। তবে তার একটি ফাইট আজও পৃথিবীব্যাপী আলোচিত, রাম্বল ইন দ্য জাঙ্গল। মোহাম্মদ আলীর সাথে যে বাউট শুরুর আগে ফোরম্যান ছিলেন ফেভারিট, কিন্তু আলীর বিখ্যাত রোপের ডোপ ট্যাকটিক্স হারিয়ে দেয় তাকে। কঙ্গোর সেই ম্যাচ স্টেডিয়ামে বসে ৬০,০০০ আর টেলিভিশনের পর্দায় দেখেছিল ১০০ কোটি মানুষ। যদিও পুরো ক্যারিয়ার মিলে মোহাম্মদ আলীর চেয়ে অনেক এগিয়ে ছিলেন। টানা ৩৭ সহ ৭৬টা ম্যাচ জিতেছেন, যার মধ্যে ৬৮তে প্রতিপক্ষকে করেছেন নকআউট, যা কিনা আলীর প্রায় দ্বিগুণ। ১৯৭৭-এ প্রথমবার অবসর নিয়েছিলেন, কিন্তু ১০ বছর পর অর্থ সংগ্রহের চেষ্টায় ফিরে আসেন বক্সিং রিংয়ে। এমনকি তখন মাইকেল মুরেরকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্ব শ্রেষ্ঠত্ব জিতে নেন। ব্যক্তিজীবনও কম বর্ণিল নয়। বিয়ে করেছেন ৫টা, ১ ডজন সন্তান, যার মধ্যে 5টা ছেলে, সবার নামই জর্জ। নিজের নামের মাহাত্ম্য রেখে যেতে চেয়েছিলেন এই পৃথিবীতে, যা কিনা অমলিন থাকবে তার নিজের কীর্তিতেই, বক্সিং যতদিন রবে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।